নামাজ হচ্ছে তাওহীদের অবিসম্ভাবী এক বহিঃপ্রকাশ। আপনি যে ইমানদার, আপনি যে মুমিন পরিচয় দিচ্ছেন, সেটার প্রমাণ কিভাবে করবেন? আপনার ভিতরে তাওহীদ আছে, ঈমান আছে, আপনি মুসলমান, সেটা পরিচয় কিভাবে করে দিবেন? এই নামাজটা হচ্ছে আপনার তাওহীদের বহিঃপ্রকাশ। অর্থাৎ অনজে ইমানদার, অনজে আল্লাহওয়ালা, ইয়ান কিভাবে করে প্রমাণ করিবেন? ইয়ান প্রমাণ করা পরিবর্তে নামাজের মধ্য দিয়ে। এজন্য এই নামাজকে বলা হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আকীদার দিক থেকে তাওহীদ হলো দ্বীনের মূল উৎস, আর আমলের দিক থেকে নামাজ হলো মূল ভিত্তি। আপনি যদি নামাজটাকে ছেড়ে দেন, আপনি ইসলামের এই মূল ভিত্তি থেকে আপনি দূরে চলে যাবেন। নামাজ মূলত প্রত্যেক মানুষগুলাকে, মুমিনগুলাকে আল্লাহর দিকে নত করায়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রূমের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে উপস্থাপন করেছেন। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নত হও, অবনত হও এক আল্লাহর দিকে, আর তুমি একাগ্রতা চিত্তে মূলত আল্লাহর কাছে ফিরে যাও। যখন তুমি তাকওয়ার ভিত্তিতেই সালাতটা প্রতিষ্ঠা করবে, তখন অটোমেটিকলি তুমি যত ধরনের মুশরিকিয়াত হালাত আছে, সমস্ত মুশরিক হালাত থেকে তুমি দূরে চলে আসবা। কারণটা হচ্ছে মুমিন বান্দা যখন আল্লাহর কাছে অবনত হয়ে যাবে, যখন নামাজের দিকে চলে যাবে, যত ধরনের মুশরিকি হালত আছে, কুফরিয়ত হালত আছে, সমস্ত কুফরিয়ত হালাত, মুশরিক হালত থেকে দূরে ঠেলে দিয়া এক আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এজন্য আমরা প্রতিনিয়ত এই নামাজের দিকে আমরা দাবিত। কারণ যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজটা হলো নামাজ আদায় করা। কারণ মুসলমান হওয়ার সাথে সাথে, ঈমানিয়ত গ্রহণ করার সাথে সাথে, ইসলামিয়ত গ্রহণ করার সাথে সাথে আগে তার প্রথম ডিউটি হলো নামাজ। কারণটা হলো আপনি মুসলমান পরিচয় লেবাসে দেওয়া যায়। আপনি একটি প্রমাণ করতে পারে, এই যে আমরা টুপি দিলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, এখন তো দাড়ি মুসলমানেরও থাকে, হিন্দুদেরও থাকে, ঠিক কিনা? অনতন দাঁড়িয়ে আছে, ওয়া হুদম মানুষ 8,000 করে দাঁড়িয়ে আছে, মুসলমান হইতে পারিবেন না? অনেক পাঞ্জাবি ফরন, পায়জামা ফরন, মুসলমানদের পরিচয়। কিন্তু অনেক হিন্দু তো আছে, আর ভাই যে পার্শ্ববর্তী হিন্দু আছে, তারাও যাইবেন পাঞ্জাবি পরে, পায়জামা পরে। তাহলে পরিচয় পরিচয়টা আপনি খুঁজে পাবেন যখন শিরকিয়াত হালত থেকে যখন নামাজের দিকে, ঈমানের দিকে চলে আসলেন। তার প্রথম ডিউটি হলো নামাজ। যে ব্যক্তি ফজরের সময় ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে তার প্রথম ডিউটি হয়ে গেল, তার প্রথম রেসপন্সিবিলিটি হলো ফজরের সালাত আদায় করা। যে ব্যক্তি জোহরের আগ মুহূর্তে করে ঈমান নিয়ে আসলো, এতক্ষণ পর্যন্ত কুফরিয়ত হালাত ছিল, জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে যখন ঈমান আনলো, তার প্রথম ডিউটি মুসলমান হিসেবে দায়িত্ব হলো আগে জোহরের সালাতটা আদায় করা। এভাবে করে আসর, মাগরিব, এশারের সময়ও যদি, এশারের নামাজ রাগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে, তার প্রথম ডিউটি হলো আগে এশারের সালাতটা আদায় করা। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম ডিউটি, তার প্রথম রেসপন্সিবিলিটি, প্রথম কাজটা হলো সালাত আদায় করা, ঠিক না? সুতরাং যদি আপনি মুমিন পরিচয় দেন, ঈমানদার পরিচয় দেন, মুসলিম পরিচয় দেন, আগে আপনার কাজ, আপনার ডিউটি হলো নামাজ। কারণ